প্রতি সপ্তাহে নতুন নতুন ভূতের গল্প দেখতে সাবস্ক্রাইব করুন বাংলা ভূতের গল্প চ্যানেলটিকে। সেই সাথে বেল আইকন প্রেস করতে ভুলবেন না। বন্ধুরা, আজকের এই সত্যিকার ভূতের গল্পটি পাঠিয়েছে ওয়েস্ট বেঙ্গল থেকে আবিদা সুলতানা কোয়েল। আর এই ভৌতিক ঘটনাটি তার নিজের ছেলে আফ্রিদির সাথে ঘটেছিল। আজকের বিশেষ প্রশ্ন, তোমাদের এলাকায় কি কোনো বাড়ি আছে যেখানে জিনেরা উৎপাত করে? আর এমনটি হলে ওই এলাকার নাম সহ কমেন্ট করো। আফ্রিদিরা তখন বীরভূম জেলার লাভপুরে থাকত। তার বাবার কাজের সূত্রে তারা এখানে ছিল। তাদের আসল বাড়ি ছিল সিউড়িতে, তবে এই লাভপুরে তাদের অনেক আত্মীয় ছিল। এই ভূতের ঘটনা যখন ঘটে তখন আফ্রিদি ক্লাস 8-এ পড়াশোনা করত। সকালবেলা এক কাপ গরম চা পান করে তার স্টাডি টেবিলে পড়াশোনা শুরু করে আফ্রিদি। কিছু সময় পর হঠাৎ সে তার কানের কাছে একটা গরম হাওয়া অনুভব করে এবং সে বেশ হকচকিয়ে যায়। সকালবেলা চারিপাশ ঠান্ডা থাকে, আর এই সময় এই গরম হাওয়া আসলো কোথা থেকে, এইসব ভাবতেছিল আফ্রিদি। এমন সময় তার মামাতো ভাই ঘরে প্রবেশ করে। বাহিরে খেলতে যাওয়ার জন্য সে আফ্রিদিকে ডাকতে এসেছে। আফ্রিদি দ্রুত পড়াশোনা শেষ করে তার সাথে বাহিরে খেলাধুলা করতে গেল। খেলাধুলা শেষ করে দুপুরে আফ্রিদি তার পরিচিত রাস্তা ধরে বাসার দিকে রওনা দিল। বাসায় পৌঁছে স্নান শেষ করে ডাইনিংয়ে বসে দুপুরের খাবারের জন্য অপেক্ষা করতে লাগল। এমন সময় রান্নাঘর থেকে তার মায়ের এক বিকট চিৎকার শুনতে পেল। এবার সে দ্রুত ওই দিকে ছুটে গেল। রান্নাঘরে যেয়ে আফ্রিদি দেখল তার মা ভয়ে কাঁপছে। কি হলো মা, এমন চিৎকার দিলে কেন? তখন তার মা তাকে জানায় কিছু সময় আগে তিনি এখানে রান্না করছিলেন। এমন সময় রান্নাঘরের জানালার ওপারে একটি বীভৎস চেহারার মানুষ এসে দাঁড়ায়। তার চোখ দুটো ছিল ভীষণ কালো এবং মাথার চুলগুলো ছিল উস্কো খুস্কো। সে আফ্রিদির মায়ের দিকে কেবল তাকিয়েছিল। তখন ভয়ে চোখ বন্ধ করে তিনি চিৎকার দিয়ে ওঠেন এবং পরে চোখ খুলতেই তিনি রান্নাঘরের জানালায় আর কাউকে দেখতে পান না। এবার আফ্রিদি তার মাকে ডাইনিংয়ে নিয়ে যেয়ে বসিয়ে এক গ্লাস পানি দিল এবং তাকে শান্ত হতে বলল। কিছু সময় পর তার মা শান্ত হলো এবং তারা দুইজন খাওয়া দাওয়া শেষ করল। এরপর আফ্রিদি তার বিছানায় যেয়ে ঘুমিয়ে গেল। তার ঘুম ভাঙল সন্ধ্যা 6:30টার দিকে। এবার সে হাত মুখ ধুয়ে তাদের বাড়ির 3 ঘর পরের তার নানা বাড়িতে গেল। সেখানে সে কিছু তালের পিঠা খেল এবং কিছু সময় পর তাদের বাসায় ফিরে এসে পড়তে বসল। রাতের খাওয়া দাওয়া শেষ করে সে ঘুমিয়ে পড়ল। মাঝরাতে হঠাৎ তার কানের কাছে ফিসফিস শব্দে তার ঘুম ভেঙে গেল। তার মনে হলো তার পাশে কেউ যেন শুয়ে আছে। মুখের উপর থেকে চাদর সরাতেই সে যা দেখল তা দেখে তার শরীরের সমস্ত রক্ত যেন ঠান্ডা হয়ে গেল। একজন কালো মানুষ তার দিকে তাকিয়ে আছে। তার চোখ দুটি ভীষণ কালো এবং মাথার চুলগুলো
খুব উস্কো খুস্কো। আফ্রিদি ভীষণ ভয়ে এক বিকট চিৎকার দিয়ে বিছানা ছেড়ে পালাতে গেল। দরজার কাছে আসতেই হঠাৎ কোনো এক অদৃশ্য শক্তি বলে দরজা একাই আটকে গেল। অনেক চেষ্টা করেও দরজা খুলতে পারল না আফ্রিদি। এবার সে কেবল চিৎকার করতে থাকলো। এদিকে আফ্রিদির চিৎকারে তার বাবা মা তার ঘরের কাছে ছুটে এলো, কিন্তু অনেক চেষ্টা করেও তারা দুইজন ঘরের দরজা খুলতে পারল না। এদিকে তখন ঘর থেকে আফ্রিদির আর কোনো চিৎকার শোনা যাচ্ছিল না। আফ্রিদির বাবা এবার দরজা ভেঙে ফেললেন। ঘরে প্রবেশ করে দেখলেন আফ্রিদি ঘরের মেঝেতে অজ্ঞান অবস্থায় পড়ে আছে। এবার আফ্রিদির মুখে পানি ছিটিয়ে তার জ্ঞান ফেরানো হলো। তার বাবা তাকে জিজ্ঞাসা করল, "কি রে আফ্রিদি, তোর কি হয়েছিল?" তখন আফ্রিদি কিছু সময় আগে ঘটে যাওয়া সমস্ত ঘটনা তার বাবা মাকে জানালো। পরদিন আফ্রিদির শরীর খুব খারাপ হয়, ভীষণ জ্বর হয় তার। তার বাবা তার জন্য ঔষধ নিয়ে আসেন, তবে তা খেয়ে তার অবস্থার কোনো উন্নতি হয় না। পরে তার বাবা একজন মাওলানা সাহেবের কাছ থেকে পানি পড়া নিয়ে আসেন এবং সেটি পান করে আফ্রিদির জ্বর কিছুটা কমে যায়। ওই দিন রাতেও সে একা বিছানায় ঘুমিয়েছিল। মাঝরাতে তার কাছে কে যেন তার নাম ধরে ডাকতে থাকে, "আফ্রিদি, আফ্রিদি।" এতে তার ঘুম ভেঙে যায়। চোখ খুলে সে ঘরে কাউকেই দেখতে পেল না। কিছুটা ভয়ে সে চাদর দিয়ে তার মুখ ঢেকে আবার ঘুমানোর চেষ্টা করল। কিছু সময় পর সে লক্ষ্য করল তার শরীরের চাদরটি যেন কেউ টানছে। এবার সে দ্রুত বিছানা থেকে উঠে এই ঘর থেকে পালাতে গেল, কিন্তু সেই আগের দিনের মতো আবার ঘরের দরজা আটকে গেল। এবার সে আল্লাহর নাম নিয়ে দরজায় হাত দিল। সাথে সাথে দরজা খুলে গেল এবং সে তার বাবা মায়ের কাছে যেয়ে সব কিছু জানালো। ওই রাতে আফ্রিদি তার বাবা মায়ের ঘরেই থাকল। পরদিন সকালে আফ্রিদির বাবা একজন মাওলানা সাহেবকে তাদের বাড়িতে নিয়ে আসলেন। তিনি সব কিছু শুনে বললেন, "এ হলো দুষ্ট জিনের কাজ। এরা মানুষের ঘরে এসে ভয় দেখায়। এই সব জিন আপনাকে এখানে শান্তিতে থাকতে দেবে না। সব কাজে বাধার সৃষ্টি করবে এবং শেষে আপনাকে ভীষণ অসুস্থ করে দেবে। আমি আপনাদের এক বোতল পবিত্র পানি দেব, সেটি মাগরিবের পর ঘরের দেওয়ালে ছিটিয়ে দেবেন এবং একটি তাবিজ দেব আপনার ছেলের জন্য। আশা করি সমস্যা কিছুটা কমবে, তবে এই বাড়ি আপনাদের ছেড়ে দেওয়া উচিত।" এরপর আফ্রিদির বাবা প্রতিদিন মাগরিবের পর মাওলানা সাহেবের দেওয়া পানি দেওয়ালে ছিটিয়ে দিতেন। বেশ কিছুদিন আর কোনো প্রকার অস্বাভাবিক কিছু তাদের সাথে ঘটল না। কিন্তু আবার একদিন রাতে, সেই সময় বিদ্যুৎও ছিল না, আফ্রিদির হঠাৎ মনে হয় তার ঘরে কেউ যেন আছে। সে দ্রুত তার বাবার কাছে যায় এবং তাকে এই অনুভূতির কথা জানায়। তখন আফ্রিদির সাথে তার বাবা দ্রুত ওই ঘরে চলে আসে এবং তারা দেখল সেই কালো লোকটা বা দুষ্ট জিনটি দাঁড়িয়ে আছে। এমন সময় আফ্রিদির মা এসে ওই পবিত্র পানি ওই জিনটির দিকে
ছুঁড়ে মারল, আর সাথে সাথে ওই জিনটি অদৃশ্য হয়ে গেল। এরপরই আফ্রিদিরা ওই বাড়ি ছেড়ে তাদের নিজেদের বাড়ি সিউড়িতে চলে যায় এবং এরপর থেকে তাদের সাথে আর কোনো প্রকার অস্বাভাবিক ঘটনা ঘটেনি।